কিয়ামতের আগে ইবাদতের স্বাদ উঠে যাবে। কেন উঠবে? হারাম মানুষের প্রতিটা কাজে ঢুকে যাবে, তার মানে অর্থনীতি হারাম হয়ে যাবে। আপনারা বলুন, আমাদের অর্থনীতির কি অবস্থা বলেন তো? আমাদের দেশের জাতীয় অর্থনীতি, এই অর্থনীতি যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো, এটা হালাল অর্থনীতি হতো। কথা বলেন ঠিক কিনা? এই অর্থনীতি অপবিত্র হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক লোক বলতে পারে, হুজুর কইল কি রে, বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা। হ্যাঁ, এটা সুদি কারবারি হলে ওইটা হারাম হয়। তোমার 14 গোষ্ঠীও যদি না স্বীকার করে, এটা হারাম 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 হারামই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটিকে হারাম করেছেন, ডোনাল্ড ট্রাম্পও যদি বলে এটা হালাল, ওটা হারামই হবে। কারণ ওটা রব হারাম করেছে। দুনিয়ার আর কারো কোনো মাতব্বরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে নামাজের মজা উঠে যাবে, কোরআন তেলাওয়াতের মজা উঠে যাবে, নামাজে ঢুকবে কিন্তু মন টিকবে না, অস্থিরতা, ভাল লাগবে না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। এখন কি হালাল হারামের কোনো তবিজ আছে? ছেলেকে পড়াশোনা করায়, চিন্তা করে এতদিন টাকা খরচ করলাম, পড়াশোনা করলো, যদি ঘুষও দিতে হয়, হারাম টাকাও যদি দিতে হয়, তাও দেব, অন্তত একটা সার্থকতা হচ্ছে সরকারি একটা চাকরি পেতে হবে।